আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় ও শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফাওয়াইদুস সিয়াম ও ফাজাইলুস সিয়াম, রোজার ফায়দা বা রোজার ফজিলত কী। রমজান মাসের রোজা মহান রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন এবং এই রোজা পালনকারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন বিশেষ বিশেষ ফজিলত এবং গুরুত্ব ও প্রতিদান। আসুন আমরা জেনে নিই যে এই কষ্টের রোজা, এক মাস ধরে আমরা যে রোজা করব, এই রোজার ফায়দা বা লাভ এবং এই রোজা করার পরে আমাদের কি উপকার হবে, আমরা কি লাভ পাব। মহান রব্বুল আলামিন রোজার জন্য বিশেষভাবে বিভিন্ন ধরনের ফজিলত বা তার ফায়দা রেখেছেন। আসুন আমরা জেনে নিই তার কয়েকটি ফায়দা। 1 নম্বর, রমজান মাসের রোজা রাখলে তার ফজিলত বা গুরুত্ব হলো যে আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বিশেষ করে সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলোকে এই রোজার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মাগফিরাত করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত এবং নেকির আশা নিয়ে রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এখানে সাগিরা গুনাহ এই জন্য বলা হচ্ছে যে কাবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। তো এই ধরনের যত হাদিসে যে সমস্ত আমলগুলোর কথা বলা হয়েছে যে গুনাহ মাফ করে দেওয়া হবে, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, সেগুলো সাগিরা গুনাহর কথা উলামা ইকরামগণ বলেছেন। বুখারী মুসলিমের হাদিস। রমজান মাসের রোজার দ্বিতীয় ফায়দা, দ্বিতীয় লাভ হলো বা একটি বিশেষ ফজিলত হলো যে আল্লাহ রব্বুল আলামিন রোজদার ব্যক্তিদের জন্য জান্নাতের একটি গেটকে বিশেষভাবে শুধু রোজদার ব্যক্তির জন্য খাস করে রেখেছেন, যেখানে শুধুই রোজদার ব্যক্তিরাই সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতে রোজাদার ব্যক্তিদের প্রবেশ করা হয়ে গেলে সেই গেটটি বন্ধ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের 8টি দরজার ভিতরে একটি দরজার নাম হলো রায়্যান। আর রায়্যান দরজা ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু রোজদার ব্যক্তিরাই প্রবেশ করবে। এটা বিশেষত্ব রোজদার ব্যক্তিদের জন্য বিশেষ করে খাস করে রাখা হয়েছে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজদার ব্যক্তি ছাড়া অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকাল, বলা হবে, সেদিন ডাকা হবে, আইনা সাইমুন, রোজদাররা কোথায়? ফায়াকুমুনা, তারা উঠে আসবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। যখন এই রোজদার ব্যক্তিরা প্রবেশ করে ফেলবে, তখন এই গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এই গেট দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে রোজদার বা রোজার কত ফজিলত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গেটকে খাস করে নির্ধারিত করে দিয়েছেন। রমজান মাসে রোজার তৃতীয় ফজিলত হলো যে রোজদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করাবেন আর বিশেষভাবে তাকে ডাকা হবে। চতুর্থ ফজিলত হলো রমজান মাসের রোজার যে এই রোজার বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, আপনার মাঝে এবং জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে রোজার মাধ্যম দিয়ে আপনার 70 বছরের পথ দূরত্ব করে দেবেন। রমজান মাসের রোজার এই ফজিলত বা যে কোনো রোজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, এই ফি সাবিলিল্লাহর অর্থ অনেকেই বলেছেন জিহাদের ময়দানে গিয়ে যদি কেউ রোজা রাখে, আবার অনেকেই বলেছেন যে নফল রোজা কেউ যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য রাখে, তো বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে বা তাকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরে করে দেবেন। রমজান মাসের রোজার 5 নম্বর ফজিলত হলো যে রোজাদারদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন রোজদার ব্যক্তির দোয়া রদ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ,
তিন প্রকারের দোয়া কবুল হয়, যেটা রদ করা হয় না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, কোনো পিতামাতার দোয়া তার সন্তানদের জন্য। ওয়া দাওয়াতুস সাইম, রোজদার ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। এই বিশেষত্ব হলো রোজদার ব্যক্তি যারা, তাদের দোয়া কবুল করা হয়। 6 নম্বর ফজিলত হলো, বিশেষ ফজিলত রোজার, যে এই রোজা এবং কোরআনুল করিম, রমজান মাসে যে রোজা রাখবেন কিংবা যে কোনো রোজা রাখবেন আর তার সাথে সাথে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তো যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে, তার জন্য এই রোজা এবং এই কোরআন তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইউশাফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রব্বি মানাতুহু তাওমা ওয়াশ শাহওয়াত বিন নাহার, হে আল্লাহ, এই লোকটিকে দিনের বেলায় তাকে খাবার থেকে আমি নিষেধ করে রেখেছিলাম, বিরত রেখেছিলাম, আমার কারণে তার কাছে সুন্দর সবকিছু খাবার মজুদ ছিল, স্পেশাল খাবার মজুদ ছিল, কিন্তু শুধু আমার কারণে খেতে পারে নাই। তার পেটে ক্ষুধাও ছিল এবং তার তেষ্টা ছিল, তার জন্য জুস পানি সব কিছু রেডি ছিল, ফ্রিজের পানি রেডি ছিল, ঠান্ডা পানি সব কিছু রেডি ছিল, অথচ শুধু আমার কারণে খেতে পারে নাই, পানাহার করতে পারে নাই। তার স্ত্রী থাকা সত্ত্বেও সে তার নিজের খায়সাত পূর্ণ করতে পারে নাই, অথচ তার খায়সাতও ছিল, স্ত্রীও ছিল, শুধু আমার কারণে। অতএব ফাশফিনি ফিহি, হে আল্লাহ, আমার সুপারিশ এই লোকটির বিষয়ে গ্রহণ করুন। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহু নাওমা বিল লাইল, আমি রাত্রির নিদ তার থেকে তাকে আমি নিষেধ করে রেখেছিলাম। আমাকে পড়তে গিয়ে রাত্রে অনেক সময় সে ঘুমাতে পারে নাই, সে ঘুমাই নাই, না ঘুমিয়ে আমাকে পাঠ করেছে। অতএব ফাশফিনি ফিহি, হে আল্লাহ, তুমি আমার সুপারিশ গ্রহণ করো এই লোকটির বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়শাফাআন, তার সুপারিশ গ্রহণ করা হবে। আজ এই সুপারিশের জন্য আজকে আমরা অনেক মানুষই আছি যারা আমরা কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সুপারিশ পাবো বা আমার জন্য কে সুপারিশ করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় পীর বাবাদের কাছে যাই, আমরা এমন কাজ করে বসি যে আমাদের ঈমান পর্যন্ত নষ্ট করে ফেলি, অথচ সেই সুপারিশ কিয়ামতের দিন আপনার জন্য এই কোরআন এবং এই রমজান করবে, শুধু যদি আপনি আমল দুটো করতে পারেন। রোজার আরও একটি বিশেষ ফজিলত হলো যে এই রোজা আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে। জাহান্নাম থেকে এই আমল, রোজার আমল যদি আপনি করেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জান্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, রোজা হলো আপনার জন্য ঢাল স্বরূপ এবং রোজা হলো আপনার জন্য দুর্গ স্বরূপ, দুর্ভেদ্য একটা দুর্গ এই রোজা। সহিহুল জামির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আস-সিয়ামু জান্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, রোজা হলো একটা ঢাল যার দ্বারা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। 8 নম্বর রোজার ফজিলত হলো বা ফায়দা হলো, বিশেষ একটি ফজিলত বা ফায়দা, যে এই রোজার প্রাপ্য মহান রব্বুল আলামিন নিজের হাতে আপনাকে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সাওম, এটা হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইবনে আদম যা কিছু আমল করবে তার জন্য তাকে নেকি দেওয়া হবে, ফেরেশতার মাধ্যমে তাকে নেকি দেওয়া হবে, ইল্লা সিয়াম বা ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, এই রোজা হচ্ছে আমার জন্য, আমি নিজ হাতে তাকে সম্মান, মানে রোজার প্রাপ্য, রোজার বদলা, রোজার নেকি উঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রোজার 9 নম্বর ফজিলত হলো, গুরুত্ব হলো, ফায়দা হলো যে রোজদার ব্যক্তিদের জন্য দুটো আনন্দ, দুটো খুশির সময় হয়। ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন তারা রোজার ইফতার করে তখন মনের ভিতরে একটা আনন্দ হয়, আনন্দ খুশি বয়ে যায়। এই খুশিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ আদায় করার খুশি। সে মনে মনে যখন রোজা ইফতার করে তখন সে মনে মনে খুশি হয় একজন মুমিন বান্দা, যে আলহামদুলিল্লাহ, যে আজকে আমি এত কষ্ট করে একটা রোজা পালন করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ আদায় করতে পেরেছি, এই জন্য মনের ভিতরে আনন্দ বয়ে যায়, খুশি হয়ে যায়। ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আর যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবে তখন ফারহা বিসাওমিহি, তার এই রোজার প্রাপ্য পেয়ে আল্লাহর নিজ হাতে তাকে প্রাপ্য দিবেন, আর সেই প্রাপ্য পেয়ে সে আনন্দিত এবং খুশি হবে। সেই রোজা আজ আমাদের সামনে আসছে। এছাড়াও রোজার আরও অনেক গুণ, অনেক ফজিলত আছে যেগুলো আমাদের সামাজিক আমরা পেতে পারি, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে এবং ব্যক্তিগতভাবে আপনার শারীরিকভাবে অনেক ফায়দা আছে। যেমন ডাক্তারগণ বলেন, আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, দেখবেন ডাক্তারগণ আপনাদেরকে এটাই পরামর্শ দেবে যে আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান, আপনি যদি কোলেস্ট্রল থেকে বাঁচতে চান, তাহলে আপনি বেশি বেশি রোজা রাখেন।
খাবার কমিয়ে দেন। আর রোজার অবস্থাতে তো খাবার আমরা সাধারণত কম করতে থাকি। তারপর রোজা অবস্থাতে দিকেও থাকেন, রোজা রাখলে আপনার হজম শক্তি বাড়বে, হজম শক্তি ভালো হবে এবং বিভিন্ন ধরনের শারীরিক আপনার উপকার আছে। আপনার রক্ত চলাচল ভালো হবে, রক্তের শর্করা বা রক্তের শর্করাগুলো আপনার সঠিকভাবে কাজ করবে। এইভাবে এই রোজার দ্বারাতে অনেক ফায়দা আমাদের জন্য আছেন, মহান রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই রোজার সমস্ত ফায়দা এবং রোজার সমস্ত ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।